দেখে লাগছে না অনেক লোভনীয় একটা খাবার, মনে হচ্ছে না অনেক দামি কোনো উপাদান দিয়ে বানিয়েছি, কিন্তু না, মাত্র একটা ডিম আর ছোট ছোট 3টা আলু দিয়ে এতগুলো কাবাব বানিয়ে নিয়েছি, যা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু। আর বানানোটা তো একদম পানির মতো সহজ। মাত্র একটা ডিম আর এই ছোট ছোট 3টা সিদ্ধ আলু দিয়ে আজকের নাস্তা রেসিপিটি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। নাস্তা বানানোর জন্য আলু আর ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সেটা গ্রেটারের একদম ছোট্ট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও চটকেও নেওয়া যাবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর আর দানা দানা থাকবে না, একদম সুন্দর করে ম্যাশ করে ফেলা যাবে। আলু আর ডিম এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকে সব সময়, এবং এটা অতি সাধারণ দুটো উপকরণ, যেটা আমাদের কেনার সামর্থ্যের মধ্যেও আছে। আর এটা দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় এত মজাদার নাস্তা, তাহলে আর দেরি কেন বলেন তো? বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে আপনি এই সহজ নাস্তাটা বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারেন। আলু আর ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটা দিয়েছি আমি, ধনিয়া পাতা কুচি, সামান্য টমেটো কুচি আর একটু দিয়েছি গোলমরিচ, সাথে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে যদি হাতের কাছে পাউরুটি থাকে তাহলে 1 টুকরো পাউরুটিও ম্যাশ করে দিয়ে দিতে পারেন আলু আর ডিমের সাথে, কিন্তু আমার হাতের কাছে পাউরুটি ছিল না, তাই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিতে যাবেন না, কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর সিদ্ধ ডিম দেওয়ার কারণে এটার স্বাদটা পুরোপুরি একদম অন্যরকম লাগবে। শুধু আলু দিয়ে বানানো যাবে, কিন্তু ডিম দিলে বেশি মজা হবে। আর সামান্য এই 2টা উপকরণ দিয়ে যদি এত মজার নাস্তা বানানো যায়, তাহলে 2টা উপকরণ ব্যবহার করতে সমস্যা কোথায়? সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। চাইলে হাতে একটু তেলও লাগিয়ে নেওয়া যেত, আমি নেইনি, এমনি বানিয়ে ফেলতে পারবো। একদম শুকনো শুকনো করে মেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে শেপ করেও বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আমার পছন্দ মতো মিডিয়াম সাইজে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 8টা কাবাব হয়েছে 3টা আলু আর একটা ডিম দিয়ে। আলুর সাইজগুলো নিশ্চয়ই দেখেছেন, ডিমের চেয়ে বড় না কিন্তু। বানানো হয়ে গিয়েছে। এখন একটা ডিম ফেটিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম হোমমেড ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আমি তো ব্রেড ক্রাম্বটা আগে থেকে বানিয়ে রেখে দেই, যখন তখন বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে আমার সুবিধা হয়। ডিমের মধ্যে কাবাবটা চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে এভাবে গড়িয়ে নিয়েছি। দেখেন পুরো একটা ডিমের অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটা রয়ে গিয়েছে। চাইলে এরকম আরও 8 চপ বা কাবাব এভাবে কোট করে নিতে পারতাম, তাহলে অর্ধেক ডিম লেগেছে এখানে। আমি অল্প করে বানিয়েছি, যেহেতু দুপুরবেলা খুব তাড়াহুড়া থাকে বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য। আলুর নাস্তা আমি আবার খুব বেশি ফ্রোজেন করে রাখি না, 1-2 দিনের বেশি। তো আমি এখানে তেল গরম করে 4টা কাবাব এখনই ভেজে নিচ্ছি, আর 4টা একটা বক্সে করে রেখে দিচ্ছি। মানে আমার 1 দিন বানিয়ে 2 দিনের হয়ে যাবে। এরকম 2টা চপ খেলেও কিন্তু বিকালবেলা বাচ্চাদের পেট ভরে যায়। বাচ্চাদের পেট তো ছোটই, বেশি তো দরকার নেই। আমার 2 বাচ্চার জন্য 4টাই যথেষ্ট। যাদের ঘরে বাচ্চা আছে কিংবা বাচ্চা নেই, বড়দেরকেও এভাবে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। একদম সহজ, ঝটপট, মাত্র 10 মিনিটের মধ্যে বানানো শেষ। 2 পিঠ একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এভাবে চাইলে আপনারাও বানিয়ে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখেছেন কত সুন্দর লাগছে? দেখে বোঝার উপায় আছে? সামান্য ডিম আর আলু দিয়ে বানানো এই নাস্তা। এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।